বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকায় পশ্চিমবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় রপ্তানিকারকরা এখন চরম বিপাকে। পচে যাওয়ার পর্যায়ে পৌঁছেছে প্রায় ৩০,০০০ টন পেঁয়াজ। মাত্র ২ মাস আগেও মালদহের মাহাদীপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রতিদিন শতাধিক ট্রাক পেঁয়াজ রপ্তানি হতো। সেই ভরসায় মাহাদীপুরের ব্যবসায়ীরা প্রায় ২০,০০০ টন এবং হিলি ব্যবসায়ীরা আরও ১০,০০০ টন পেঁয়াজ মজুত করেন। কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় মজুত করা বিপুল পরিমাণ পেঁয়াজ নিয়ে এখন লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা। বাড়তি ক্ষতি এড়াতে অনেকটা পানির দরেই এসব পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছে তারা। মাহাদীপুর সোনা মসজিদ সীমান্ত এলাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২ রুপিতে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ টাকা ৭৩ পয়সা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, যেখানে স্থানীয় বাজারে দাম ২০ থেকে ২২ রুপি। মালদহের পেঁয়াজ রপ্তানিকারকরা জানান, গত ১৬ নভেম্বর বাংলাদেশি আমদানিকারক ব্যবসায়ীরা একটি নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত কৃষি সম্প্রসারণ বিভাগ সাময়িকভাবে ভারত থেকে পেঁয়াজ রপ্তানিকে স্থগিতাদেশ দিয়েছেন। তারপর থেকেই চলছে এই অবস্থা। ভারতীয় রপ্তানিকারকদের অভিযোগ, বাংলাদেশের আমদানিকারক ব্যবসায়ীদের মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা পেঁয়াজ এনে মজুত করেছিলেন, কিন্তু বাংলাদেশের কৃষি সম্প্রসারণ বিভাগের সাময়িক স্থগিতাদেশের কারণে এখন আমদানিকারকরা তা নিচ্ছেন না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।